আইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। আগামী 1 এপ্রিল থেকে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে। আর বেশি দিন সময় নেই। তো আজকে আমি নবম শ্রেণীর একটি ভূগোলের মডেল সেট নিয়ে এসেছি, যেরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। নবম শ্রেণীর পুরো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত সমস্ত সেটেই কিন্তু পিডিএফ আকারে পাওয়া যাবে। চাইলে অবশ্যই কমেন্ট করবে, তো অবশ্যই পিডিএফ পাবেন। তো দেখো, 9-এর আজকে যে কোশ্চেনটি, এটির উত্তর আমি করে দেখাবো। দেখো, ওখানে 40 নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। তো দেখো, প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি, অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হল 42 কিমি, 43 কিমি, 45 কিমি, 21 কিমি। উত্তর হবে 43 কিমি। 2 নম্বরে দেখো, জিপিএসের মাধ্যমে নির্ণয় করা হয়, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর মাধ্যমে নির্ণয় করা হয় হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, অবস্থান, গভীরতা। উত্তর হবে অবস্থান। 3 নম্বর, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 960 কোটি কিমি, 96 কোটি কিমি, 9.6 কোটি কিমি, 15 কোটি কিমি। উত্তর হবে 96 কোটি কিমি। 4 নম্বরে দেখো, অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ কিমি। তারপর দেখো, 15 কোটি 20 লক্ষ কিমি, 15 কোটি কিমি না 17 কোটি কিমি। উত্তর হবে 15 কোটি 20 লক্ষ কিমি। আমরা অপসূর অনুসূর অবস্থান জানি, অনুসূর অবস্থান হচ্ছে 14 কোটি 70 লক্ষ কিমি। 5 দেখো, আন্তর্জাতিক তারিখরেখার মান হলো 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 66.5 ডিগ্রি। অর্থাৎ এটা হবে 180 ডিগ্রি। একটি অপুনর্ভব বা গচ্ছিত সম্পদের উদাহরণ হলো জল, সূর্যরশ্মি, কয়লা, বায়ুপ্রবাহ। উত্তর হবে কয়লা। তারপরে দেখো, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডারাইট। উত্তর হবে ম্যাগনেটাইট, সবথেকে সর্ব উৎকৃষ্ট লৌহ আকরিক। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, এটা হবে কামুথিতে। তারপরে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, শূন্যস্থান পূরণ করো। তারপরে দেখো, একে অতি সংক্ষিপ্ত শূন্যস্থান পূরণ করে। একে, পৃথিবীর আকৃতি অনেকটা, উত্তর হবে জিওডের মতন, অর্থাৎ জিওড সদৃশ্য। 21শে জুন তারিখকে বলা হয় কর্কট সংক্রান্তি। এক কথায় উত্তর দাও, কাকে সম্পদ সৃষ্টির প্রধান কারিগর বলা হয়? উত্তর হবে মানুষ। ভারতের বৃহত্তম তৈল খনিটির নাম কি? উত্তর হবে মুম্বাই হাই। এবার চলে যাবো গয়ে স্তম্ভ মিলাও, বাম স্তম্ভ, ডান স্তম্ভের মধ্যে দেখো, প্রথমে আছে মহাবিষুব, কর্কট, মকর সংক্রান্তি, কালো হীরা বৈদ্যুতিক শিল্পে ব্যবহৃত। 22শে ডিসেম্বর, 21শে মার্চ, অভ্র, কয়লা। তাহলে মহাবিষুব হবে 21শে মার্চ, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর, কালো হিরে বলা হয় কয়লা, বৈদ্যুতিক শিল্পে অভ্র ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো, এখানে চলে যাব, 4টি প্রশ্ন টিকা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো, জিওড বলতে কি বোঝো, একটু ভালোভাবে তৈরি করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে, এটা কিন্তু আসবেই পরীক্ষায়। সম্পদের কার্যকারিতার তত্ত্ব কি? ছায়াবৃত্ত বলতে কি বোঝো? চিরাচরিত ও অচিরাচরিত শক্তির দুটি পার্থক্য লেখো, এটা 2 নম্বরের প্রশ্ন। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন যে কোনো 2টি 3 নাম্বার করে পড়বে। পৃথিবী গোল হওয়ার পক্ষে যে কোনো 3টি প্রমাণ দাও। অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। কয়লার ব্যবহারিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, এটা 3 নম্বরের 2টো করতে হবে। এবারে দেখো, 5 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে। চিত্রসহ পৃথিবীর বার্ষিক গতির ফলাফলগুলি বর্ণনা করো। ঋতু পরিবর্তনের কারণগুলো চিত্রসহ আলোচনা করো। অর্থাৎ দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তির উন্নতির কারণগুলো ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, একটু ভালোভাবে দেখবে সবাই। তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই, এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। পিডিএফ চাইলে পুরো 9-এর অল সাবজেক্ট পিডিএফ পাওয়া যাবে। অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।